কত সম্পত্তি আমার বাবা পেয়ে গেছে। এই জায়গায় একটা মার্কেট করুম, বড় একটা বাড়ি করুম, অনেক মনের ভিতরে আশা। এই মামিনা, এই দিকে আয়। ওয়ালাইকুম সালাম। এনে কার বাড়ি করবি? বাড়ি করুম, আমগো সম্পত্তি তো তাই একটা বাড়ি করুম। এই সম্পত্তি তগ? জি চাচা। ভালো ভালো, খুব ভালো। হন, জি। ওই সম্পত্তির দাবিদার তোরা না, ওই সম্পত্তির দাবিদার আমি একলা। মানে কারণ আজকে রাত্রের মধ্যে তুই আর তোর মায় এই জন্য আমার নামে লেখা দিয়া দলিলটা আমার কাছে দিয়া এই রাইতের মধ্যে পলায় যাবি। সকালে যেন তখন না দিই, নাহলে তো বোঝো যে কি করতে পারি। জি চাচা। যা সম্পত্তির দলিল রেডি কর। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, কি হয়েছে আপনার? আমার হাত তো ল্যাংড়া হয়ে গেছে গা। কি কারণে চাচা? বাবা প্যারালাইসিস হয়েছে। চাচা, ও বাবা, একটা কথা কি, তো কারো বর দোয়ায় কেউ যদি মন থেকে বর দোয়া দেয় তাহলে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। ও বাবা, আজকে চাচা ঠিকই কইছ। অনেক জুলুম করে এই জায়গাটা, যে জায়গার ভিতরে আপনি আছেন, এই জায়গাটা লিখে নিছেন চাচা। এটি আল্লাহ ক্ষমা করে না চাচা। আল্লাহর কাছে মাপ চান চাচা, যে আর কোনোদিন পরের হক কোনোদিন মারিয়ে খামো না। মাপ চান আল্লাহর কাছে। তুমি ঠিকই কইছ। কিছুদিন আগে তোমাকে সম্পত্তিটা আমি জোর জবস্তি দল করে নিছি। এটা আল্লাহ সহ্য করতে পারেনি। তোমাকে গাছ দুটা এলাকাতে বাইর করে দিছি। বাবা, আমি মস্ত বড় অন্যায় করছি, জুলুম করছি, পাপ করছি। আমারে তুমি ক্ষমা করে দাও। তোমাকে সম্পত্তি তোমরা আগামীকাল আমার থেকে দলিলটা লয়ে দিও বাবা। তাও আমার মাফ করে দাও। ওকে চাচা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আর জুলুম করো না। আল্লাহ তুমি ভালো করে দাও। দেখছেন, কারো হক যদি কেউ মাইরে খায় তাহলে এই অবস্থায় হয়। আল্লাহর মায়ের আর দুনিয়ার বাইর।